গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন 7:30 বাজে। বাইরে বেরিয়ে দেখি আকাশটা মেঘলা মেঘলা হয়েছে, রোদ ওঠেনি, কিচ্ছু না। তা কালকে অনেকটা কাঁচা আছে, সেই কাঁচাগুলো এখন মেলবো ভেবে উঠলাম, আর দেখো কি অবস্থা। এই দেখো এক বালতি কাঁচা রয়েছে, মানে কাঁচা কেচেছি কালকে, আর এই কালকে মেলা হয়নি। দেখো এগুলো শুকাতে দেবো বলে ছাদে যাবো বলে রেডি হচ্ছে, দেখি মেঘলা করেছে আকাশটা, জানি না কীভাবে শুকাবো। দেখো বন্ধুরা, মেঘলা হয়েছিল 7:30টার দিকে, তো এখন রোদটা উঠে গেছে, তাই বালতি নিয়ে চলে এসেছি ছাদে, যদি একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি। কারণ বর্ষাকালের কোনো ঠিকঠাক নেই, হঠাৎ করে মেঘলা হতে পারে, হঠাৎ করে রোদ উঠতে পারে। সেই কারণে ছাদে চললাম, চলো জামাকাপড়গুলো মেলে নি ঝটপট করে। জামাকাপড় আমার মেলা কমপ্লিট হয়ে গেছে, চলো নিচে যাই, নিচে গিয়ে নিচের কাজগুলো করে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। সকালে চাটা নিয়ে চলে এসেছি, আর এই টিভি চালিয়ে দিয়ে সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই টিভি। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বাজার কী কী এনেছে তোমাদের দেখিয়ে দিই। বড় সাইজের একটা ভাড়ালি বা থোর, মনে হচ্ছে কচি আছে, আর এর মধ্যে আছে ভেন্ডি, পটল, বেগুন, সব রকম দিয়ে একসঙ্গে আছে। আর এখানে আছে শসা, এই যে শসা, হ্যাঁ শসাই। আর এখানে আছে পাতিলেবু, অনেকগুলো পাতিলেবু। আর দেখো ওল, অনেকদিন ওল খাওয়া হয় না, তো আমি বলেছিলাম একটু ওল আনতে। আমার তো ওল মানে ভাতেটা খেতে খুব ভাল লাগে, তো এই ওলটা অনেকটাই এনেছে, কতদিন খাবো জানি না। আর এই যে ছোট ছোট লঙ্কা, দ্বারা দেখাচ্ছি তোমাদের, এ দেখো গোল গোল লঙ্কাগুলো, আমার এগুলো খেতে খুব ভালো লাগে, এর গন্ধটা একটু অন্যরকম। আর একটা আছে বোম্বাই লঙ্কা বলে, আমার শাশুড়ি মা খুব খেত, পাতলা ওই খোসাটা, খুব একটা গন্ধ আলাদা। তাই এই যে লঙ্কা, এই হচ্ছে আমাদের বাজার। আরও আছে, তারা দেখাচ্ছে তোমাদের। অল্প করে একটু মাংস এনেছে। আর এই দেখো ফ্রিজে মাছগুলো ছিল, টিফিন, এই যে একটু ইলিশ মাছ অনেকদিনই এনেছিল। আমি সেরকম ইলিশ মাছ ভালোবাসি না, আগে খেতাম, এখন আর ভালো লাগে না। একটু ইলিশ মাছ আছে, এটা করব। আর এটা হচ্ছে একটু মাগুর মাছ এনেছিল, সেই মাগুর মাছটা রয়ে গেছে 2 পিস, সেটুকু করব। আর একটু মাংস করব। এই হচ্ছে ভাগে ভাগে আজকে রান্না হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ও আরেকটা জিনিস দেখেছি, দাঁড়াও। আর এই দেখো আনারস, এবছর এই প্রথম আনা হলো আনারসটা। আনারস কাটাটা একটু মুশকিল আছে, ভালো করে না কাটা হলেই জিভ চুলকায়। দেখি চেষ্টা করব কাটার। আনারসটা পুরো পাকা। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বসিয়ে দিয়েছি, আজকে ডাল করব না, একটু ওল আর আলু ভাতা দিলাম। সকালেই মেঘলা ছিল, এখন দেখো আবার কত রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। দেখো অল্প অল্প রান্না, এই মাগুর মাছ দুটোকে করবো, একটুখানি আলু দিয়ে করব, অল্প অল্প রান্না তো। এই দেখি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, মাগুর মাছটা করে নিই, তারপরে ইলিশ মাছটা করবো। দেখো মাগুর মাছটা রেডি হয়ে গেছে, পাতলা ঝোলই করেছি, বেশি মশলা টশলা দিয়ে নয়। রেডি বলতে ঝোলটা কমবে তারপরে নামাবো। এখানে ইলিশ মাছের জন্য একটা বেগুনই কেটে নিয়েছি, কারণ 2 পিস মাছ আছে তো, একটা বেগুনই হয়ে যাবে। তারপর ইলিশ মাছটা করে নেবো, ছোটো ছোটো রান্না। চলো। আর ভাতও মোটামুটি হয়ে গেছে, মাছটা মোটামুটি হয়ে গেছে, ঝোলটা কমে গেলে নামিয়ে দেবো। মাংসটা এই মশলাটা কষে নিয়েছি, কষে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই যে আলু ভেজে রেখেছি, মাঝে যে কটা চা হয়ে গেলে চালিয়েছি, এত তাড়াহুড়োর মধ্যে। আর এত রোদ উঠেছে বাইরে, তুলনার বাইরে, কী বলবো। সকালে মেঘলা মেঘলা করছিল, ভয় পেয়ে গেছিলাম। যাই হোক রোদটা উঠেছে। তো চলো তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে রান্না বান্না করার পর। রান্না হয়ে গেছে। আর কালকে আমার মেয়ে আর কি কালকে চিকেন স্যান্ডউইচ নিয়ে যাবে, সেই জন্য স্টাফিংটা রেডি করে নিচ্ছে। এই মশলাটা কষে নেবে। আর এই যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছি, আর চিকেনের স্টুটাও রয়েছে এখানটায়। চিকেনগুলো খুব ভালো করে মানে সব পেস্ট করে নেবো, তারপর এখানে সব কিছু দিয়ে ওটা স্টাফিংটা করে রাখলে কি সকালবেলা করতে সুবিধা হয়, নাহলে খুব অসুবিধা হয়। তো সেই জন্য ও করে নিক, তারপরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে যাব।
কারণ কি একেবারে না করলে না আবার এসে রান্নাঘরটা পুরো নোংরা হয়ে যাবে, সেই কারণে একেবারে পরিষ্কার করবো বলেই বসে আছি ওর হোক তারপরে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সব ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে, ও শুধু ওর জন্য বসে আছি, ও রেডিটা করে নিলে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে হবে। ঘর মর সব মোছা টোছা হয়ে গেছে, তো ওর হোক তারপরে দেখি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই রোদ এই বৃষ্টি, দেখলাম রোদ এখন বৃষ্টি পড়ছে, তাতেই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিই। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। স্নান টান হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে কীরকম। আজকে রোদ বৃষ্টির খেলা হচ্ছে, একবার রোদ একবার বৃষ্টি। আমি স্নান টান করে যে সূর্য দেবতাকে জল ঢালবো বলে এসেছি, কিন্তু সূর্য দেবতা তো মানে মুখ লুকিয়ে নিয়েছে। চলো এইভাবেই করি। আমার মেয়ে থালা নিচ্ছে খাওয়ার জন্য। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি, তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আনারসটা কাটা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আমাদের লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি, আর আনারসটা কাটা হয়ে গেছে। তো এবার চলো খেয়ে নিই, একদম রসে টই টুনবো। চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যা ভাসুররা এসছে তাই ওদের জন্য একটু রচা বানিয়ে নিয়েছি। রচা খাওয়াটা হয়ে গেছে সবারই, তারপরে ভাবলাম একটু পাঁপড় ভাজতে যাই। তো আজকে রথের দিন, পাঁপড় ছাড়া রথ হয়ই না, তো সেই কারণে পাঁপড় ভাজে চলে আসছি। তখন মেয়ে বললো যে আমাকে দাও, আমি ভাজছি। তো পাঁপড়গুলো ও ভেজে নিচ্ছে, তো আমি গল্প করছিলাম, মাঝে মাঝে এসে একটু এর সঙ্গে কথা বলে যাচ্ছিলাম, দেখেও যাচ্ছিলাম। তো সব কটা পাঁপড়ই ভেজে নিয়েছে, অনেক রকমই পাঁপড় এনেছিল। তো পাঁপড় ভেজে তারপরে ওদের কাছে যাই। চলো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। পাঁপড়গুলো খাওয়া যাক আগে। সবাই বসে গল্প করছে। প্রথমে রচা করেছিলাম, তারপরে একটু দুধ চা করে নিয়ে যাচ্ছি ওদের জন্য। এই যে চা হয়ে গেছে, চলো ওদের দিয়ে দিই তাড়াতাড়ি। ছোটো থাকতে মেয়েকে রথ ঠিক কিনে দিতাম, তা 3 বছর ধরে রথ কেনা হয় না। তো নিচে গিয়ে একটু রাস্তায় বেরিয়ে ও রথ টেনে নিল, আর দেখো কত বাচ্চাগুলো রথ নিয়ে যাচ্ছে। আমিও একটু চা খেয়ে নিলাম। সবাই চলে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো আমরা ডিনারটা কমপ্লিট করে নেবো। আমাদের আজকে ডিনারে আছে মাংস আর ভাত, আমি সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা না অর্ধেক পেঁয়াজ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। টাটা বাই, গুড।